আমার চুলের অবস্থা খুব বেশি খারাপ আর বাইরে আমার পাখিরা চিল্লাচ্ছে। এনিওয়ে, আমি জীবনেও ভাবিনি যে এডিটিং ইউর ফটোজের সেকেন্ড এপিসোড কখনো আসবে। ইটস বিকজ খুব কম কন্টেন্ট ক্রিয়েটার যাদের এত কম সাবস্ক্রাইবার, এত কম ফলোয়ার আছে, তারা এরকম কিছু করে। বাট দ্য রেসপন্স আই গট ফ্রম ইউ গাইজ ইজ ম্যাজিক্যাল, বিকজ লাস্ট টাইমও তোমরা অনেকে সাবমিট করছো, এবারও তোমরা অনেকে সাবমিট করছো। ফর অবভিয়াস রিজনস আই কুডন্ট সিলেক্ট অল দ্য ফটোস, but I selected some of the good ones. So it's going to be interesting. Anyway, if you haven't subscribed already, subscribe to this channel, help this channel out a little bit, and share this video. Share না করলে অন্য মানুষকে রিচ করতে আমি জীবনে পারবো না। So share this video, and if you want to be a part of this episode next time, like তুমি যদি নতুন এসে থাকো and you don't know what to do, go follow me on Instagram, because next episode আসার আগে অবশ্যই আমি স্টোরিতে দিব, কারণ ওখান থেকেই আসলে আমরা সব শুরু করি। So roll the intro and let's start the video. I got a ton of submissions, so thanks to each and every one of you যারা সাবমিট করছো। and এটার এই এপিসোডগুলোর মানে কোনোভাবেই এটা না যে আমি কোনো রকমের এক্সপার্ট অ্যান্ড আমি তোমাদের যে কোনো ছবি একদম পারফেক্ট করতে পারবো, নো ওয়ে। এই এপিসোডগুলো করার মেইন মানে হচ্ছে যে তোমরা ইউ ক্যান পার্টিসিপেট অন দিস ভিডিওস উইথ মি, অ্যান্ড দেন আমি তোমাদের ছবিকে আমার একটা স্টাইল দিতে পারি। দিস ইজ বেসিক্যালি দ্য মেইন পারপাস অফ দিস ভিডিও। আর যেখান থেকে আসলে তোমরা অনেক কিছু শিখতেও পারো, বিকজ আমি যদি কোনো ছবিতে কোনো ভুল দেখি আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করি যেন তোমাদের জন্য সেটা ভালো হয়। এনিওয়ে, it was really nice having all these submissions, and I'm just beyond thankful to each and every one of you. So মন খারাপ করার কিছু নাই, যাদেরটা সিলেক্ট হয়েছে এক্সট্রিমলি কংগ্রাচুলেশনস। অ্যান্ড তোমাদের এই ছবিগুলো সব ইনস্টাগ্রামে পোস্টে যাবে, সবাইকে ট্যাগ করে দেওয়া হবে। হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, অ্যান্ড লেটস স্টার্ট উইথ দ্য নাম্বার 1 photo that I selected from the email submissions, which comes from Faisal Kabir. আমি এখনও কনফিউজ যে নামটা আমি কীভাবে বলবো, বিকজ কাবিরের KHABIR, সো ইটস লাইক কাবির বা কবির বা কবির। বাংলা অ্যাকসেন্টে বললে কিন্তু কবি হয়, বাট ইটস ওকে। তো ফয়সাল সেন্ট দিস অ্যামেজিং পোর্ট্রেট। এটা অরিজিনালি আমি বলবো যে এটা টোটালি মাই কাইন্ড অফ পোর্ট্রেট। আগে আমি লিটারালি এই টাইপের পোর্ট্রেট অনেক পছন্দ করতাম, এখনও করি টু বি অনেস্ট। অ্যান্ড এটা খুবই একটু সিমেট্রিক্যাল ভাব আছে বিকজ অফ অল দ্য লোহাস অ্যাবভ দ্য সাবজেক্ট সেট, অ্যান্ড এটা একটা গো ডাউন একটা ফিল আছে। সো আই ইনস্ট্যান্টলি নিউ এই ছবিটা দেখে যে আমি এটা কী করতে চাই। দ্য ফ্রেমিং ইজ পারফেক্ট, বিউটিফুল, বাট আমি যেটা হলে এই ছবিটা আরেকটু পারফেক্ট করার ট্রাই করতাম সেটা হচ্ছে আমি ফেসটার জন্য আরেকটু বেশি এক্সপোজ করতাম। ইউনো, এই ছবিটা র, সো ফেসটা আরেকটু বেশি এক্সপোজ করলে কি হয়, কিছু ওভার এক্সপোজ হতো না, বাট ফেসটা একটু অ্যাটলিস্ট ওয়েল এক্সপোজ থাকতো। অ্যান্ড আমি যেটা করছি সেটা হচ্ছে লাইটরুম এনেছি, নিয়ে আমার একটা ফেভারিট প্রিসেট ইউজ করছি, যেটা আমার অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রিসেট। অ্যান্ড ওইটা যদি তোমাদের পাইতে হয়, ইউ ক্যান গো টু ইনস্টাগ্রাম, ইফ ইউ ওয়ান্ট টু বাই দ্যাট ইউ ক্যান জাস্ট সিম্পলি নক মি। এনিওয়ে, সো আমরা প্রিসেটটা একটু দিচ্ছি, একটু কারেকশন করছি, আমরা ফেসের লেফট সাইডের শ্যাডোটা একটু বের করছি কারণ ওইটা টোটালি আন্ডার এক্সপোজ ছিল। দেন আমরা যেটা করছি, আমরা ফটোশপে নিচ্ছি অ্যান্ড আমরা লাইটগুলোকে জ্বালাইছি। Anyway, let's go to the next photo that comes from Mahi Chaudhary, and ওই ছবিটা হচ্ছে প্রবলি Sony A7R2 দিয়ে। আর আমি বলবো ছবিটা লাইক নাইস হয়েছে, আসলে খুবই নাইস হয়েছে। বাট আমি হলে যেটা করতাম সেটা হচ্ছে দুইটা জিনিস আমি বলবো এই ছবিটার জন্য। এটা হচ্ছে যে একটা হচ্ছে ফেসের জন্য ফার্স্টে প্রপার এক্সপোজ করতে হবে, কারণ এই ছবিটা ওয়ে টু আন্ডার এক্সপোজ ছিল। এই ছবিটার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ফেসটার জন্য আরেকটু বেশি এক্সপোজ করতাম, আর ম্যানুয়ালি ফোকাস করতাম। যদি অটো ফোকাস কাজ না করতো, ম্যানুয়ালি ফোকাস করে আমি চোখের দিকে ফোকাসটা বেশি নিতাম, কারণ চোখটা অ্যাজ উই ক্যান সি ইটস আ লিটল বিট ব্লারি। সো তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ভালো ফোকাস না।
এটার ফোকাসটা গেছে টোটালি শোল্ডারের উপরে, কারণ শোল্ডারের এই জায়গাটা একদম পারফেক্টলি ফোকাসড অ্যান্ড চোখ না। সো হোয়াট ইউ গট ডু ফ্রম নেক্সট টাইম ইজ চোখের জন্য ভালো মতো এক্সপোজ করো, চোখটাকে একদম ট্যাগ ফোকাস রাখো। বিকজ পোর্ট্রেটে ইউজুয়ালি আমরা যখন পোর্ট্রেট ফটোগ্রাফি করি আমরা অলওয়েজ চোখটাকে আগে প্রায়োরিটি দিই অ্যান্ড চোখটাকে বেশি ফোকাস রাখি। চোখটাকে ফোকাস করা মানেই তোমার ফেস ইজ ফোকাসড। দ্যাটস এ টেকনিক দ্যাট many of the portrait photographers use. So it's a good photo. আমি কোনো দিক দিয়ে বলতেছি না যে এটা কোনো বাজে ছবি, but it's a really good photo. Thanks for submitting. And এটা আমি আসলে বেশি কিছু একটা করি নাই, আমি জাস্ট যার কারণে আমি জাস্ট দেখছি যে মেয়েটার চুলে একটু গোল্ডেন একটা লাইট বা একটা ভাব আছে। সো আই থট যে একটু গোল্ডেন আওয়ার টাইপের একটা লুক দিই। সো আই ডিড এক্স্যাক্টলি দ্যাট। আমি জাস্ট একটু গোল্ডেন আওয়ারের ভাব দিছি অ্যান্ড আমি ফটোশপে নিয়ে হালকা রিটাচ করছি, ওভার কিচ্ছু না, কোনো কিছু লাইক ওভার রিটাচ করি নাই, আমি জাস্ট খুবই হালকা খুবই স্মুথ একটা রিটাচ করছি অ্যান্ড নাথিং এলস। ইটস এ গ্রেট ফটো। থ্যাংকস ফর সাবমিটিং মাহি। And that's it for the second one. Let's go to the third one. Third one comes from Meghdoot Kabir. এতগুলা কাবির কেন, আমি কোনটাকে আচ্ছা যাই হোক, ইটস আ বিউটিফুল ফটো, নো ডাউট। বাট যেহেতু কনসিডারিং দিস ইজ আ মোবাইল শট, বাই দ্য ওয়ে দিস ইজ নট আ ক্যামেরা শট, ইট ওয়াজ প্রবলি জেপ্যাক, যতটুকু আমি জানি, যতটুকু আমার মনে পড়ে আর কি এডিট করার সময়। সো এটা একটা গ্রেট শট। লাইক আমি কখনো যাইনি সেন্ট মার্টিন বা এরকম জায়গা, বা এটা প্রবাবলি বাংলাদেশের বাইরে আর সামথিং কোথাও, আই ডোন্ট নো। ইয়াস ফর শিওর বাংলাদেশের বাইরে, বিকজ বাংলাদেশের আশেপাশে এরকম কিছু নেই। ইয়া, সো এরকম কোথাও যাইনি যেখানে যে লাইক আমি জানি, আমি অনেক জায়গায় ভিডিওগুলো দেখছি যেখানে শিপের পাশাপাশি সিগলগুলো লাইক ইটস আ গ্রেট শট। আর তুমি যে ওখানে কি যেন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাকে একদম মিডল ফ্রেমে রাখছো, সো কুডোস টু ইউ যে তোমার ফ্রেমিংটা আসলে খুব ভালো ছিল। আর পাখিগুলোও দেখা যাচ্ছে, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফ্রেমিং। এই ছবিটার মধ্যে কোনো প্রবলেম নাই, এটা মোবাইল দিয়ে তোলা, ইট ওয়াজ আ গ্রেট শট। বাট যেহেতু আমরা এখানে আমার স্টাইলে এডিট করি, সেহেতু আই ডিড এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। সেটা হচ্ছে আই ডিসাইডেড টু চেঞ্জ দ্য কালার অফ দ্য ওয়াটার। কারণ আমি সমুদ্র মানেই না নিজের চোখে ইম্যাজিন বা নিজের মাইন্ডে ইম্যাজিন করি ব্লু ওয়াটার, সিনেম্যাটিক ব্যাপারটা। তো আমি এটার ডার্কনেসটা একটু বাড়িয়েছি, আমি টেম্পারেচারটা স্লাইটলি ব্লু এর দিকে নিয়েছি অ্যান্ড দেন এটার ব্ল্যাকসটা কমাই দিয়েছি, যার কারণে ওই ব্লুটা আরও ডার্ক পার্পলিশের দিকে চলে গেছে অ্যান্ড দ্যাট গিভস আ রিয়েল গুড ফিলিং ফ্রম দ্য ফটো। এটা দেখে মনে হবে না নাইলে না ইন্ডিয়া না বাংলাদেশ or something. It's a great photo. So kudos to you, my brother. Next photo is from next photo is from Ahnaf. Ahnaf probably the only guy যে অনেক সুন্দর করে ইমেল করছে, লাইক দ্য স্টোরি বিহাইন্ড দ্য ফটো অ্যান্ড কি দিয়ে তুলছে কি না করে সুন্দর করে এক্সপ্লেন করছে। সো থ্যাংকস ফর বিং ভেরি গুড অ্যাট ইমেইলিং আসলে, কারণ মোস্ট অফ দ্য পিপল ইন হিয়ার লাইক খুব কম জাস্ট নিজের নামটা জাস্ট বলছে, বাকিটা ইতিহাস। সো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাম। So this is why আমি বলি যে যখন তুমি তোমার ছবি পাঠাবা, try to mention something about the photo of this, like the story of the photo and তোমার gear and তোমার location and তোমার full নাম, তাহলে সেটা আমার জন্য লাভ হয়, তাহলে আমিও তোমাকে যে চিনতে পারি, আমিও তোমাকে জানতে পারি। And whenever I get to know you guys, it's good for me, at least I feel good. Ahnaf extremely good shot. মোবাইল দিয়ে তুমি এত জোস একটা শট দিছো। আর আই অলওয়েজ লাভ স্কাইস্ক্রেপার্স, লাইক আমার সাথে এই যে টল বিল্ডিংস, আই লাভ দ্যাম। লাইক ওগুলোর ফটো তোলার জন্য না আমার কিছু চিন্তা করতে হয় না, আমি দেখলে আমি ইনস্ট্যান্টলি তোলা শুরু করবো, এমন একটা অবস্থা। সো আই লাভ দিস ফটো উইদাউট আ ডাউট। আর এটা মোবাইল দিয়ে তোলা, সেটাও আমি দেখছি, তুমি প্রবলি P20 Pro বা Nova 2i or something এরকম কিছু একটা মেনশন করছিলাম। সো Huawei ক্যামেরা ইজ এমনিতেই এনাফ গুড অ্যান্ড তুমি আসলেই লাইক এই ছবিটাকে এডিটিংয়ে পুশ করতে পারো, বিকজ আমি Huawei ইউজ করছি তো। সো আমি Huawei ছবি যখন আমি মোবাইল দিয়ে তুলতাম অনেক পুশ করতাম অ্যান্ড উইদাউট ইভেন ডিস্ট্রয়িং দ্য কোয়ালিটি। সো
This is what you have sent to me. This is what I have done. এখানে আমি বেশি কিছু করিনি, সেটা হচ্ছে আমি ফটোশপে নিয়ে যেহেতু পিকচারটায় বিল্ডিংটা অনেক টাইট একটা স্পেসে ছিল, বিল্ডিংটার উপরে কোনো স্কাই আর বাকি ছিল না, বিকজ অবভিয়াসলি দ্য বিল্ডিং ইজ ফেয়ারলি টল। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ফটোশপে নিয়ে স্কাইটাকে এক্সটেন্ড করছি, করার ফলে এখন বিল্ডিংটার ফটোটাতে আরও মোর ডেপথ আছে। অ্যান্ড স্কাইয়ের কালারটা আমি জীবনও লাইট ব্লু পছন্দ করি না, একদমই না। আমি লুমিনেন্স কমাই দিছি, স্যাচুরেশনটা স্লাইটলি কমেছি, যার কারণে এটা একটু ডার্কিশ ব্লু টাইপের একটা ভাইব চলে আসছে, অ্যান্ড উইচ আই লাভ। কারণ আমি অ্যাজ ইউ গাইজ নো আমি পোলারাইড ফিল্টার ইউজ করি। সো ইউজুয়ালি যখন আমি ব্লু স্কাইয়ের দিকে আমার ক্যামেরা তাক করি, পোলারাইডটা ঘুরাইলে সব রিফ্লেকশন কেটে যায়, লাইট ব্লুনেসটা কেটে যায়। লাইট ব্লুনেসটা কেটে যায়, স্কাইয়ের কালার এক্স্যাক্টলি এমন হয়ে যায়, এটা ইন ক্যামেরায় হয়ে যায়, বিকজ যে আমাদের পোলারাইডস যে ফিল্টারগুলো থাকে ওগুলা রিফ্লেকশন কেটে দেয়। সো যখন তুমি দেখো লাইট ব্লু স্কাই, এটা আসলে আলো রিফ্লেক্ট করতেছে, যার কারণে এরকম লাইট ব্লু লাগতেছে, বাট দ্য স্কাই ইজ ফেয়ারলি ডার্কার দ্যান দিস অ্যাকচুয়ালি। সো ইয়েস, amazing photo. Like I really loved it and I really liked it. So thanks for submitting. Next one is from Yakin Ikra. আই হোপ আমি তোমার নাম ভালোভাবে প্রোনাউন্স করছি। ভাই আমি নামে অনেক খারাপ, আমি লাইক প্রোনাউন্স করি নাকি ঠিক মতো আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট যেটা পড়ি সেটাই বলবো। সো আমি জানি না যে আমি এক্স্যাক্টলি প্রোনাউন্স করতে পারছি নাকি। তো ইয়াকিন ইকরা মোবাইল দিয়ে তুলছে, মোবাইল ফটোগ্রাফার, অ্যান্ড ওই ছবিটা পাঠিয়েছে। এটা আসলে খুবই সিম্পল অ্যান্ড বেসিক একটা ফটো, বাট ইট স্টিল লুকস ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি অবভিয়াস। যে কী করবো এটা তোমরা যারা আমাকে ফলো করো সেটা সবাই জানার কথা, সেটা হচ্ছে আই হেট ব্লু অর পার্পল অন মাই ফটো, আই ডোন্ট লাইক দ্যাম। সো আমি যেটা করছি, আমি এটা প্রবলি গোল্ডেন আওয়ারের টাইমে অর সানরাইজের গোল্ডেন আওয়ারের টাইমে তোলা, লাইক যে কোনো একটা গোল্ডেন আওয়ারের টাইমে তোলা, বিকজ আই ক্যান ক্লিয়ারলি সি দ্য ভাইব অফ দ্য ফটো। সো হোয়াট আই ডিড ওয়াজ ভেরি সিম্পল। This is what I did. I totally eliminated the blue and purplish from the paper, the paperboard, and যেই সানলাইটটা আসতেছিল ওইটাকে আর একটু ডার্ক ইয়েলোইশের দিকে নিয়েছি, যেন একটু অরেঞ্জি ভাইব আসে, আর একটু গোল্ডিশ ভাইব আসে। সো ইয়েস, ইট লাইক আমি অনেস্টলি বলবো এটা মোবাইলে তোলা বলে যে প্রবলেম এমন কিছু না, বাট এই পিকচারটা আসলেই লুকস গুড, এই জন্য আমি সিলেক্ট করছি। সো এখানে যে কয়টা পিকচার সিলেক্ট হয়েছে এগুলো হচ্ছে সবচেয়ে গুড ওয়ান্স। সো কংগ্রাচুলেশনস টু ইউ। এটা খুবই ভালো, লাইক খুবই সুন্দর একটা পিকচার, সিম্পল বাট গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস। সো ইয়া, that's it for this. And then next photo comes from Omar. Omar পাঠাইছে এই ছবিটা, and এটা র ফাইল ছিল অবভিয়াসলি, বাট এটা একটা সমস্যা আছে, খুব বড় সমস্যা। when you're doing automotive photography তোমার মাথায় থাকতে হবে যে গাড়িটা একদম পারফেক্টলি ফোকাসড, একদম পারফেক্টলি। স্পেশালি যখন তুমি একটা গাড়িকে এই পজিশনে দাঁড় করাবা, তখন তোমার মাথায় রাখতে হবে যে তুমি এখানে হুইলটা অনেক শো অফ করতেছো, লাইক গেট দ্য আইডিয়া, হুইলটা অনেক শো অফ করতেছো, তোমার হুইলটা তো পারফেক্টলি ফোকাস থাকতেই হবে, মাস্ট, লাইক মাস্ট। ইটস বিকজ গাড়ি ফটোগ্রাফিতে গাড়ি যদি ফোকাস না থাকে তাহলে ফটোগ্রাফ থেকে, লাইক ছবিটা থেকে সেই ইন্টারেস্টটা ইনস্ট্যান্টলি সরে যায়। আরেকটা কাজ আমি করবো সেটা হচ্ছে, আমি তোমার সেটিং দেখছি, এটা ছিল F4 আর ISO ছিল 100, শাটার ছিল 1/80। সেটা হচ্ছে দিনের বেলা তুমি 1/80 দিয়ে কেন ছবি তুলছো? আর তুমি শাটারটা আরও ফাস্টে দিতে পারতো, যার কারণে তোমার মোশন ব্লার থাকতো না। যেমন তুমি 1/80 দিয়ে ছবি তুলছো দেখে তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডের এটা F4, সো ইট শুড বি ফেয়ারলি ফোকাসড, বাট অনেক মোশন ব্লার আসছে। যখন আমি এডিট করছি তখন আমি টের পাইছি। সো দ্যাটস ওয়াই আমি আসলে বেশি কিছু এটার সাথে করতে পারিনি, বাট হোয়াট আই ডিড, যে যেহেতু পিছনের ট্রিগুলা বেশি একটা এক্সপোজ না আর পিছনে ফেয়ারলি আ ব্রাইট স্কাই, সেহেতু হোয়াট আই ডিড জাস্ট I took a graduated filter, আমি জাস্ট ওখানে আমি স্কাইটাকে আরও ডার্ক করে দিচ্ছি, অ্যান্ড দ্যাটস প্রবাবলি ইট। আমি জাস্ট ক্রপ করছি জিনিসটাকে আরও সুন্দর করে, অ্যান্ড অবভিয়াসলি আমার তো একটা টিপিক্যাল এডিট আছে, আমি গাড়ির চাকাটা একটু ঘুরাই দিচ্ছি।
to bring some more creativity into the shot. When you're doing automotive photography, যারা দেখতেছো যদি তোমরা কখনো automotive photography করো, when you're doing automotive photography দুইটা জিনিস কখনো ইউজ করবে না, সেটা হচ্ছে একটা হচ্ছে fade. Fade it is a like disgusting thing. কারণ ফেড ইউজ করলে গাড়িটা দেখতে আর শাইনি থাকে না, ক্রিস্প থাকে না, দেখতে একদম ফেডই হয়ে যায়. সো ফেড, নেভার ইউজ ফেড অন ইউর অটোমোটিভ ফটোগ্রাফি. অ্যান্ড the second thing has to be perfectly focused. Like perfectly focused না হলে একটা গাড়ির ছবিতে আসলে দেখানোর আর কিছু থাকে না. And so that's it. It's a beautiful photo, that's why I selected it. But আমি জাস্ট বলে দিলাম যে কি সমস্যা আছে যেন তুমি নেক্সট টাইম আর একটু বেশি ফোকাস করতে পারো. Good try, no without a doubt, and I hope you'll only get better from this. And thanks to each and every one of you যারা সাবমিট করছো. I am beyond happy that you guys are part of this, and this is just amazing. So if you guys liked and enjoyed it, make sure you share this video with others so that more people can, join in next time. And if you're new in this channel, consider subscribing. And if you want to join in the next episode of editing your photos, consider following me on Instagram, because আমি ওখানেই এই এপিসোডগুলো নিয়ে সব কিছু দেই, ইমেল কীভাবে পাঠাবা, কী রুলস কী না. সো দ্যাটস ইট ফর টুডে. আমি এখন অনেক ঘামতেছি, আমার অনেক গরম লাগতেছে. Thank you guys for submitting, and I'll see you on the next video. Till then, be creative. Please be creative. Keep practicing, and that's it. Bye. Share this video. যদি আমাকে হেল্প করতে চাও, if you want me to grow, share this video with your friends যারা তোমার মনে হয় যে নেক্সট টাইম জয়েন করতে পছন্দ করবে. And bye.